আসসালামু আলাইকুম। আমরা আগের ক্লাসগুলোতে ইউনিট সেটআপ বা পেজ সেটআপ দেখেছি। লাইন, ইরেজ, অফসেট, ট্রিম, রেক্ট্যাঙ্গুলার, এক্সটেন্ড, কপি, পলিলাইন, রোটেট, টেক্সট, মুভ, স্কেল, ব্লক, এক্সপ্লোর, ফিলেট, হ্যাচ। এই কমান্ডগুলো আমরা জেনেছি এবং এইগুলো দিয়ে কিভাবে ড্রয়িং করতে হয়, যেমন আপনার এই ড্রয়িংটা কিভাবে করতে হয়, তারপর এইটা কিভাবে করতে হয়, ফার্স্ট ক্লাস এটা কিভাবে করতে হয়, এই আস্তে আস্তে আমরা আগাচ্ছি। এই ড্রয়িংগুলো আমরা এখন করা শেষ। এখন আমরা দেখব কিভাবে একটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান করতে হয়। তো আমরা এই প্ল্যানটা করব। এখন এই প্ল্যানটা করার জন্য ফার্স্টে দেখেন আমাদের 64 ফিট 2 ইঞ্চিস এবং 56 ফিট 4 ইঞ্চিস একটা ল্যান্ড এরিয়া নিতে হবে। ওকে, তো রেক্টেঙ্গেল লিঙ্ক আর ইসি ইন্টার ক্লিক, শিফট চেপে 2 মানে @ তারপর হচ্ছে 64 ফিট 2 কমা 56 ফিট 6 ফিট 4 এন্টার। ওকে, এখন আমাদের কি করতে হবে, ভিতরের এরিয়া নিতে হবে। ওই ভিতরের এরিয়াটা নেওয়ার জন্য এখানে কি করতে হবে, 6 ফিট 6, এদিক থেকে 5 ফিট, এদিক থেকে 4 ফিট 2, এদিক থেকেও 4 ফিট 2 ছাড়তে হবে। নিচে 20 ফিট ওয়াইড রোড নিতে হবে। তো এটাকে নেওয়ার জন্য, যেমন এটাকে যদি এখন আমি অফসেট করি তো টোটালটাই হয়ে যাবে। তো এটাকে আমাকে ভাঙতে হবে। তো ভাঙার জন্য সিলেক্ট করে এক্স ইন্টার মানে এক্সপ্লোর, এক্স ইন্টার। এখন এটাকে 20 ফিট অফসেট করি, তার মানে 20 ফিট রোড। এটা কপি করে নিলাম। আগের ক্লাসগুলোতে আমরা টেক্সটটা কিভাবে করেছি সেটা আপনারা যদি দেখে থাকেন তাহলে এই টোটাল ড্রয়িংটা আঁকতে পারবেন। এখন দেখেন, এখন এটাকে আমরা অফসেট করব। ও ইন্টার 6 ফিট 6 ইন্টার, এই উপর থেকে নিচে, তারপর এসকেপ চেপে আবার ও ইন্টার 5 ফিট ইন্টার, নিচে থেকে উপরে, আবার এসকেপ চেপে ও ইন্টার 4 ফিট 2 ইন্টার। এই কর্নারটাকে আমরা ট্রিম করব, টি আর ডাবল এন্টার। অথবা আমরা এই কর্নারটা ট্রিমের পরিবর্তে ফিলেট করতে পারি, এফ ইন্টার। এই দুইটা লাইনের উপর ক্লিক করলে হবে। আবার এফ ইন্টার, ক্লিক, এফ ইন্টার, ফার্স্ট সেকেন্ড ক্লিক। ওকে, এখন এখানে ভিতরেরটাতে হ্যাচ দেওয়া আছে, বাইরেরটাতে ঘাস দেওয়া আছে। তো এইচ ইন্টার হ্যাচ দেওয়ার জন্য ঘাস আছে, এটাতে সিলেক্ট করব, ইন্টার। স্কেল নেওয়া হয়েছে 25। আর এইচ ইন্টার, আবার এখন এখান থেকে আমরা নিব এটা, এখানে স্কেল হচ্ছে 200, ক্লিক করব, এন্টার। ওকে, এইটাকে এখন কপি করব। কপি করে এটাকে কপি করার জন্য সিলেক্ট সি ও এন্টার, ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট ক্লিক, ডিলিট, এবং এটা ডিলিট করে দেব। অফসেট 5 হচ্ছে আমাদের দেয়াল, ওয়াল নিয়ে নিলাম ভিতরে, কারণ আমার বিল্ডিং এরিয়াই হচ্ছে এটা, এটার বাইরে আমার যাওয়া যাবে না। সব যা করব এখন এটার ভিতরের দিকে করব। এটা হচ্ছে আমার ল্যান্ড এরিয়া। তো ল্যান্ড এরিয়ার ভিতরের দিকে নিয়ে নেওয়া হয়েছে আমার প্রপোজড বিল্ডিং এরিয়া। তো প্রপোজড বিল্ডিং এরিয়ার পরে ওয়াল আঁকা হইল। এখন দেখেন একটা স্টেয়ার রাখতে হবে, এটা হচ্ছে লিফট, আর এখানে রুমগুলো আছে। তো ফলো, এল ইন্টার, মিড পয়েন্ট থেকে এখানে একটা ক্লিক করলাম। এটাকে অফসেট করব, ও ইন্টার 4 ফিট ইন্টার, এই পাশে এবং এই যে এই লাইনটাকে উপরে। এসকেপ চাপলাম, ট্রিম করব, টি আর ডাবল এন্টার, এটা ক্লিক, এটা ক্লিক, এটা ক্লিক, এসকেপ, ও ইন্টার। সিঁড়ির ধাপগুলো হচ্ছে 10 ইঞ্চি, তার মানে 10 ইন্টার, ক্লিক,
4 5 6 7 8 9 এস্কেপ। এখন একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল নেওয়ার জন্য আর এসি ইন্টার ক্লিক করব। ক্লিক করার পর @ তারপর হচ্ছে 7 ফিট 4 কমা 6 ফিট 6 ইন্টার। এইটাকে অফসেট করব 10। তো অফসেট 10 করার পর এখান থেকে এই লাইনটাকে অফসেট করব 16 ফিট 6 ইন্টার উপরের দিকে। TR এস্কেপ চেপে ট্রিম। তারপর এই দুটোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর মুভ ইন্টার মুভ করব এই নিচের মিড পয়েন্ট থেকে মিড পয়েন্ট। এটা ডিলিট করে দিই। সেই দুই পাশে অফসেট হবে 5 ওয়াল। এটাকে অফসেট করব 40 বাইরের দিকে। এস্কেপ ট্রিম করব। এস্কেপ এটা সিলেক্ট করে ডিলিট। এখানে একটা ডো রাখবো। লাইন নিব এই পয়েন্ট থেকে 40 ইন্টার। এস্কেপ আর্চ নিব এই পয়েন্টে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এই দুটোকে সিলেক্ট করে মিরর করে দিই MI ইন্টার। স্টেয়ারের মিড পয়েন্ট দিয়ে গিয়ে ক্লিক ইন্টার। এখন দেখেন এই কর্নারের এই এরিয়াটা আঁকবো। এটা আঁকা হয়েছে, আমাদের স্টেয়ারের কাজ শেষ। এখন এখানে একটা কিচেন, একটা টয়লেট আর একটা রুম। তো এটাকে অফসেট করব ও ইন্টার 6 ফিট 1 ইন্টার। তারপর এস্কেপ ও ইন্টার 5 ইন্টার। এস্কেপ ও ইন্টার 5 ফিট 6 ইন্টার। এস্কেপ ও ইন্টার 5 ইন্টার। উপর থেকে ও ইন্টার 5 ফিট ইন্টার। এস্কেপ ও ইন্টার 5 অনলি 5 ইন্টার ওয়াল। এটাকে আবার নিচের দিকে ও ইন্টার 10 ফিট ইন্টার ও ইন্টার 5 ইন্টার। এখন আমার কাটার পালা। TR ডাবল ইন্টার ট্রিম দিস ট্রিম, এটাও ট্রিম এটাও ট্রিম। ওকে, এখন দেখেন এখান থেকে এই রুমগুলোতে যাওয়ার জন্য ডোর রাখবো। তাহলে ডোর রাখার জন্য অফসেট করব ও ইন্টার 30 ইন্টার। কিচেন, টয়লেট, বারান্দা, স্টোর এইগুলোর সাইজ হচ্ছে 30 মানে 30 ইঞ্চি করে। আর রুমের সাইজ হচ্ছে 40 ইন্টার। এস্কেপ তারপর ট্রিম করি। ওকে, দেন এগুলো ডিলিট করে দিই। এই পয়েন্টগুলো ট্রিম করতে হবে। TR ডাবল ইন্টার এস্কেপ এটা ডিলিট। এই জায়গায় এটাও ট্রিম। তারপর এই পয়েন্ট থেকে এই পয়েন্টের একটু বাইরে এখানে লাইন নিব 30। এস্কেপ ইন্টার আর্চ। এই দুটোকে সিলেক্ট করে সরি মিরর MI ইন্টার। এই মিড পয়েন্ট থেকে উপরের দিকে যাব। এখানে কোনো এই পয়েন্ট শো করলে এই পয়েন্টের বাইরে আমরা ক্লিক করব। যদি পয়েন্ট আকারে শো করি তাহলে দেখেন এই এস্কেপ আবার দেখাচ্ছি সিলেক্ট MI ইন্টার। তো ক্লিক, উপরে এসে ফাঁকা জায়গায় আরেকটা ক্লিক ইন্টার। L ইন্টার এই পয়েন্ট থেকে 40
এসকেপ, ইন্টার আর্চ, ক্লিক। এখন এখানে উইন্ডো দিতে হবে। তো এটা টয়লেটের উইন্ডোর জন্য এল ইন্টার, সরি আমরা আগে এগুলো লিখে নিই। টেক্সট টি ইন্টার পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এখানে হচ্ছে 6, মিনিমাম 6 দিতেই হবে। ইন্টার টয়লেট, ক্লোজ। হাইট 6 ফিট হয়ে গেছে, তো 6 ইন্টার। কপি, কপি, ক্লিক। এখানে এটা হচ্ছে আমার কিচেন, KITCHEN, কিচেন। এটা হচ্ছে বেড। কপি, এখানে হবে F8 চাপলাম, এখানে হচ্ছে গার্ডরুম। ওকে, এটাতে পরে আসি, এটা আগে কমপ্লিট করে নিই। তো এল ইন্টার, এই পয়েন্ট থেকে মিড পয়েন্ট থেকে F8 চেপে নিলাম, সোজা করে নিলাম, ক্লিক, এসকেপ। এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তো এটাকে অফসেট করব 12, আর এটাকে অফসেট করব 24, আর এটাকে অফসেট করব 30, মানে 2 ফিট 6। এটা 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 ডিলিট। তারপর ট্রিম, TR ডাবল ইন্টার, ক্লিক দ্য পজিশন, দেন আবার লাইন নিব, এল ইন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে, এটাকে অফসেট করব 5। আমরা এটা আর উইন্ডো আঁকাটা আমরা প্রথম ক্লাসেই দেখিয়েছি, তারপর আবার আপনাদের বলে দিচ্ছি। প্রথম ক্লাসটাতে যেভাবে আমরা করেছি সেই সেই একইভাবে, তারপর আবার ও ইন্টার, টু ইন্টার, উপরেরটা নিচে, নিচেরটা উপরে, এসকেপ। ঠিক আছে, এখন আসেন, এটা আমার কমপ্লিট। দেন এখানে এটা গার্ডরুম, ও ইন্টার 5 ফিট, ইন্টার, ইন্টার 5 ইন্টার, TR ডাবল ইন্টার, ক্লিক। এই দুটো সিলেক্ট করে ডিলিট। এটাকে অফসেট 9 ফিট 9, ও ইন্টার 5 ইন্টার, তারপর ট্রিম। এখান থেকে এটাকে ডোর হবে 40, দেন এই অংশটা ট্রিম, ডিলিট, ডাবল ইন্টার, ট্রিম। এখান থেকে একটা লাইন, এটাকে অফসেট করব 30, এটা ডিলিট করে নিই, ডাবল ইন্টার, লাইন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অফসেট 5, অফসেট 2, এল ইন্টার, এই পয়েন্ট থেকে 40,
ইন্টার আর্চ এখান থেকে এই পর্যন্ত এখানে। ওকে, তো গ্রাউন্ড ফ্লোর আঁকা কমপ্লিট। এখানে যদি এন্ট্রি দিতে চাই তো এখানে এন্ট্রি দিই এল, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এ পর্যন্ত, এটাকে অফসেট করব 3। এটাকে স্লোপ বলে 3 ইন্টার, দেন টু অফসেট 2.5 ইন্টার, দেন 2 ইন্টার, then O inter 1.5 inter, O inter 1 inter। ওকে, এই হচ্ছে এন্ট্রি। নেক্সট ভিডিওতে আপনারা জানবো হাউ টু ড্র এ প্ল্যান, হাউ টু ড্র অ্যান এলিভেশন, হাউ টু ড্র এ সেকশন। আর আপনারা যদি পেইড ভার্সনটা নেন, যেমন আপনারা যদি কেউ চান যে অনলাইন কোর্সটা করবেন পেইড ভার্সন, তো সেটা হচ্ছে 3000 টাকা। যদি কন্ট্যাক্ট করতে কেউ নিতে চান তাহলে কন্ট্যাক্ট করতে পারেন 01612561694। ওই পেইড ভার্সনগুলোতে কী কী থাকবে দেখেন: how to draw a professional plan, 6-storied building drawing, ground floor plan, typical floor plan, 6-storied elevation, section, stair detailing, kitchen detailing, toilet detailing, working drawing, column detail, column section, piling section, overhead order tank, septic tank detail। এই জিনিসগুলো ডিটেইলিং থাকবে। আমরা কিভাবে একটা লেয়ার করব, তারপর আপনার ওয়ার্কিং ড্রয়িংটা কিভাবে করব, সবকিছু ডিটেইলিংটা এখানে থাকবে। আর যারা অফলাইনে সরাসরি করতে চান তারা আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসতে পারেন। আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে অটোকেড ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল কম্পিউটার ট্রেনিং সেন্টার, তেজগাঁও কলেজের পাশে, দ্বিতীয় তলায়। এই যে এখানে, এটা তেজগাঁও কলেজ পাশে দ্বিতীয় তলা। এই হচ্ছে এন্ট্রি। আর এখানে যোগাযোগ করতে পারেন 01716 996 777। তো ধন্যবাদ সবাইকে।